কি দেখা যায়? বলেন চাঁদ দেখা যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি তনিমা, আমার লাইফস্টাইল অফ তনিমা চ্যানেল থেকে আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আমার কাজিন সিস্টারের হলুদের ব্লগটা তোমরা অনেক বেশি পছন্দ করেছো। আমাকে তোমরা অনেকেই পার্সোনালি মেসেজ করেছো যে আপু বিয়ের ব্লগ তো দিলে না, আমরা বিয়ের ব্লগটা দেখতে চাই। তো তাই তোমাদের অনুরোধে আজকে বিয়ের ব্লগটা তোমাদের জন্য আপলোড করে দিলাম। বিয়ের দিন আমার লুক একদম নর্মাল ছিল, কারণ ওই দিন এত পরিমাণ গরম পড়েছিল, সাজুগুজু করতে একদমই ইচ্ছে করছিল না। আর আমি গর্জিয়াস ড্রেস নিয়ে গিয়েছিলাম, কিন্তু গর্জিয়াস কোনো ড্রেস পরতেও ভালো লাগতেছিল না। জানি না কেন ওই দিন খুবই আলসেমি লাগতেছিল, যার কারণে আমি খুব একটা সাজুগুজু করিনি। আর গর্জিয়াস কোনো ড্রেসও পরিনি, খুব একটা না, আমি একদমই সাজুগুজু করিনি। এই তো আমার আব্বু, আমার দুই ফুফাতো বোন, আমার ছেলে, তারপরে আমার বোনের হাজবেন্ড, আমার ছোট বোন, বোনের মেয়ে। তো আমরা সবাই এক টেবিলে বসে খাওয়া দাওয়া করছিলাম। খাওয়া দাওয়া শেষ করে বরের আসার আগ মুহূর্তে আমরা বরের গেট ধরার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। বরের জন্য আমরা লবণ, মরিচ, হলুদের শরবত বানিয়েছিলাম। তো এই যে দেখতে পাচ্ছ, ওই বাসা থেকে কল করে জানিয়ে দেওয়া হয়েছে যে বরযাত্রী রওনা করে দিয়েছে। তো আমরা তো খুবই এক্সাইটেড ছিলাম যে আমরা গেট ধরবো, কত টাকা চাইবো না চাইবো। তো তারপরে আমরা সব প্রস্তুতি নিয়ে গেটের সামনে চলে যাই। এই তো আমাদের বাসার নতুন জামাইকে বরণ করার জন্য, আর অন্যদিক দিয়ে জামাইয়ের পকেট কাটার জন্য আমরা সবাই রেডি হয়ে দাঁড়িয়েছিলাম। এই তো একদিক দিয়ে নতুন বরকে মিষ্টি মুখ করানো হবে, আর অন্যদিক দিয়ে আবার ঝাল শরবত খাইয়ে ঝালও লাগানো হবে। তো এটাই তো আসলে বিয়ের মজা। তো ঘেট ধরা, তারপরে নতুন বরের খাওয়ার পরে হাত ধোয়ানো। তো আসলে বিয়ের এই বিষয়গুলো কিন্তু খুবই মজার, তাই না? আমরা বর এবং বরের সাথে যারা আছে তাদেরকে বাদ দিয়ে আর বাকি বরযাত্রীদের ছেড়ে দেই, কারণ বরের পকেট না কেটে তো আমরা বরকে ছাড়বো না। এরপর বর চলে আসে এবং বরের সাথে বরের বোনরাও চলে আসে। তো বরের বোনরা আমাদের সাথে দুষ্টামি করতেছিল। তো বরের বোনরা বলতেছিল যে তোমাদের বরকে তোমরা নিয়ে আসো। তো আমার চাচাতো ভাইয়ের বউ বরকে গাড়ি থেকে নামিয়ে নিয়ে আসে। খান না কেন? সবগুলা টেস্ট করে যাইব তো দুলাভাই, সবগুলা দুলাভাই সবগুলা খাইতে হইব দুলাভাই। শান্তি টাকা যদি না হয় ছেড়ে দিবেন। আমরা 500 দিতে পারি, 500 টাকা বন্ধ আছে কাটকাটালি। কি অবস্থা, সবাই করলো দেখবে কি করবো।
ঘুমাইছে গেট ধরার পর্ব শেষ। এরপর হচ্ছে বর এবং বরযাত্রীদের খাওয়া দাওয়ার পর্ব। তো আমাদের উঠানে হচ্ছে প্যান্ডেল করা হয়েছিল। তো আমাদের উঠানটা হচ্ছে খুব একটা বেশি বড় নয়, যার কারণে হচ্ছে আমাদের উঠানেও হচ্ছে বরযাত্রীদের বসানো হয়েছে এবং সে সাথে হচ্ছে আমার চাচাতো কাকার আনকনস্ট্রাকশন বিল্ডিং এর ভিতরে 3টা রুমের মধ্যেও হচ্ছে লোকজন বসানো হয়েছে। তো যাদেরকে দাওয়াত দেওয়া হয়েছিল, তো দাওয়াতি লোকদেরও হচ্ছে বিল্ডিং এর ভিতরেও বসানো হয়েছিল এবং প্যান্ডেলও বসানো হয়েছিল। হচ্ছে যে ছেলেটাকে দেখতে পাচ্ছ যে রোস্টের প্লেট নিয়ে হচ্ছে রোস্ট খাচ্ছিল, তো এই ছেলেটা নাকি 17টা রোস্ট একা খেয়েছে। তো আমি আসলে 17টা রোস্ট খেতে তাকে দেখিনি, কিন্তু অনেকগুলাই খেতে দেখেছি। কিন্তু যারা দেখেছে তারা হচ্ছে বলেছে যে সে নাকি একাই 17টা রোস্ট খেয়েছে। খায় তো পোষায় না, না হাত চাইটা খাই তো বাবা। পানি খাই না খাওয়া যাবো না। হারামি আপনি এতক্ষণ ধরে খাওয়া গেছে, আপনার মায়া দেয় না, না সরেন, আপনি দোয়াইবেন কে? একটু বেশি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। খাওয়া দাওয়া এবং হাত ধোয়ার পর্ব শেষ করে তারপর হচ্ছে আমার বোনকে হচ্ছে স্টেজে আনা হয়। তারপরে হচ্ছে কি কি হয় এখানে তোমরা হচ্ছে নিজেরাই দেখে নাও। আপনার কি দেখা যায়? আয়নায় কি দেখা যায়? জুড়ে বলেন, জুড়ে বলেন। ভিডিও না দেখো দিব। মাশাআল্লাহ, সবাই হাত তালি দাও, হাত তালি দাও, হাত তালি দাও। ও এটা যে সাইকেল লাগান আমরা তো নিচ্ছি হ্যাঁ আর দুই চাল দে এই যে কেডা স্যার আমি নাকি আরে প্লিজ ধরে রইছে। হয়ে গেছে বাকি ঢাকে খাইবো বড় শাহনজর মালা বদল আংটি পরানো শেষে এরপর চলে আসে বিদায়ের পালা। আমার আব্বু হচ্ছে আমার চাচাতো বোনকে তার হাজবেন্ডের হাতে তুলে দিচ্ছিল। আমার আব্বু যেহেতু সবার বড় চাচা। এরপর বোনের বর হচ্ছে একে একে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল। তোমাদের অনুরোধ রাখার জন্যই কিন্তু অনেক কষ্ট করে আমি ব্লগটা আপলোড করেছি, তাই হচ্ছে ছোট্ট একটা লাইক করে দাও। আর যারা হচ্ছে পেজটা ফলো করেনি তারা হচ্ছে চট করে আমার পেজটাকে ফলো করে দাও। আমার চাচাতো বোন হচ্ছে তার বাবাকে সালাম করছিল, এরপর হচ্ছে মাকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করছিল এবং আমার কাকিও অনেক কান্না করছিল। তো সকালের দিকেও হচ্ছে সব চাচিরা মিলে হচ্ছে অনেক কান্নাকাটি করেছে। এরপর হচ্ছে সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল। আমাদের নতুন বরের বোনের হাজবেন্ডও আমাদের কাছ থেকে এই যে বিদায় নিয়ে নিচ্ছিল। সবাই সালাম দিছে ও সালাম দিছে আসসালামু আলাইকুম না 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 যাও ওই গাছ রূপে এটা হচ্ছে বিয়ের পরের দিন, বৌভাতের দিন সকালবেলা আমি আমার ফুফতো বোনের জা এবং আমার ফুফতো ভাই 3 জনে মিলে হচ্ছে গিয়েছিলাম বাসর ঘর সাজানোর জন্য ফুল আনতে। আমরা তো ওই যে খালি আমরা শুধু গাঁদা দিয়ে সাজাবো ভাইয়া, আমরা শুধু গাঁদা দিয়ে সাজাবো। ওইটা নাই, ওরকম নাই, ডেমো নাই। হ্যাঁ শুধু গাঁদা দিয়ে সাজাবো।
এটা ঠিক আছে। আমরা হচ্ছে ঠিক করেছিলাম যে আমরা হচ্ছে গাঁদা ফুল দিয়ে পুরো বাসর ঘরটা সাজাবো, আর ফুলের করসের মধ্যে মাঝখানে যে করস পড়বে তো সেখানে হচ্ছে আমরা গোলাপ দিব। তো তার জন্য হচ্ছে আমরা গাঁদা ফুল এবং গোলাপ ফুল হচ্ছে নিয়েছিলাম বাসর ঘর সাজানোর জন্য। রিঙে ঝুলে হচ্ছে বাসর ঘর সাজালে বাসর ঘর কিন্তু অনেক বেশি সুন্দর হয়, কিন্তু যেহেতু গরমের দিন ফ্যান চালাতে হবে তাই হচ্ছে রিং ঝুলিয়ে বাসর ঘর তো সাজানো যাবে না, এজন্য হচ্ছে আমরা বাঁশের স্ট্যান্ড নিয়ে নিয়েছিলাম। আমরা হচ্ছে বাসর ঘর সাজানোর জন্য ফুল নিয়ে বাড়িতে আসি, আসার পর দেখি সবাই হচ্ছে চলন যাওয়ার জন্য রেডি হচ্ছিল। তো এই যে আমার হাজব্যান্ড হচ্ছে রেডি হয়ে নিয়েছিল, তারপর আমার ফুফোতো বোনের ছেলে, তারপরে হচ্ছে যে আমার চাচাতো বোন, আমার মেয়ে, তো সবাই হচ্ছে রেডি হচ্ছিল। তো রেডি হয়ে হচ্ছে সবাই যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। আর আমার এই চাচাতো চাচার মেয়ে আর আমার মেয়ে দুজনের মধ্যে হচ্ছে খুবই ভাব, তারা হচ্ছে দুজন বান্ধবী। তো এরা হচ্ছে নানু বাড়িতে আসলে তাকে ছাড়া একদমই থাকতে পারে না। এরপর হচ্ছে আমরা বাসরঘর সাজানোর প্রস্তুতি শুরু করে দিই। আমরা বাসরঘর সাজাতে সাজাতে হচ্ছে যারা হচ্ছে চলন গিয়েছিল তারা হচ্ছে আমাদের নতুন বর এবং বউ, মানে আমার বোনকে আর বোনের হাজবেন্ডকে হচ্ছে নিয়ে বাসায় চলে আসে। এরপর বোন হচ্ছে আমাদের কাছে চলে আসে দেখার জন্য আমরা কি করতেছি, আমরা কেমন বাসরঘর সাজাচ্ছি। তো আমরা হচ্ছে ওকে জিজ্ঞেস করতেছিলাম যে তার নতুন বর আর নতুন ঘর কেমন লাগলো, তো এইসব জিজ্ঞেস করতেছিলাম আর দুষ্টুমি করতেছিলাম। এরপর হচ্ছে বাসর ঘর যাতে আরো বেশি সুন্দর হয়, আরো বেশি দেখার মতো হয়, তার জন্য হচ্ছে আমার মাথায় নতুন একটা আইডিয়া আসলো যে বাসর ঘরে যদি আমরা একটা পাতার ডিজাইন দেই তাহলে বাসর ঘরটা হচ্ছে দেখতে আরো বেশি সুন্দর লাগবে। এজন্য হচ্ছে আমার এক ফুফুতো বোন এবং হচ্ছে আমার চাচাতো বোন দুজনকে হচ্ছে পাশের বাসায় পাঠালাম হচ্ছে পাতা আনতে। আর ওরা কি করছে, ওরা হচ্ছে একটা বড় ঢাল ভেঙে হচ্ছে নিয়ে আসছে। আমরা প্রায় 11 জন মিলে হচ্ছে অনেক কষ্ট করে হচ্ছে বাসর ঘরটা সাজাই। বাসর ঘরের ফাইনাল লুকটা সত্যি অনেক সুন্দর হয়েছিল, তাই যতই কষ্ট করি না কেন ফাইনাল লুক দেখার পরে আমরা সবাই হচ্ছে অনেক খুশি হয়ে যাই। আমাদের হচ্ছে অনেক ভালো লাগে যে বাসর ঘরটা সত্যি অনেক সুন্দর হয়েছে, এবং আমাদের বাসার যে বড়রা আছে তারাও হচ্ছে বাসর ঘরটা অনেক পছন্দ করেছিল। তো আজকে তাহলে এ পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।